আপু এই পিঠাটা কিভাবে বানালেন অবশ্যই রেসিপি দিবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে বানাই। আমি চিকেনের ভেতরে আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, বোনলেস যেটা। এটার ভিতরে আমি গোলমরিচ আর লবণ আর সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজ ভালো করে ভেজে এটার ভিতরে আবার চিকেনটা দিয়ে একটু মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু নরম করে ভাজবেন, তাহলে কিন্তু পিঠাটা ভাজার পরেও খুব সফট লাগবে খেতে। আর এইদিকে আমি চাউলের গুঁড়ার সাথে ময়দা মিক্সড করে খুব সুন্দর একটা খামির তৈরি করে নিলাম। এই খামির দিয়ে আমার সব মিলিয়ে অনেকগুলো পিঠাই হয়েছিল। সেদিন আমার অর্ডার ছিল, এটা অর্ডারের পিঠাই ছিল। তো এটা নিয়ে আমি খুব ভালো করে মথে নিলাম। খুব ভালো করে মথে নিলে পিঠাগুলো ভাঙে না, এবং বানানোর আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পিঠাটা যেন সফট হয় সেভাবে বানাতে, আদারওয়াইজ তেলের মধ্যে দিলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। তো এভাবে দেখেন আমি বেশ বড় একটা খামির নিয়েছি। এই খামির দিয়ে আমি প্রথমে পুরো করে একটা রুটি বানাবো। আর যখনই আপনারা রুটিটা বানাবেন অবশ্যই আটা অথবা ময়দা দিয়ে রুটিটা বানাবেন, চাউলের গুঁড়া দিয়ে রুটিটা বানাতে যাবেন না, এতে করে পিঠা শক্ত হয়ে যায় এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রুটিটা আমি একটু ওভাল শেপে বানিয়ে নিলাম, এতে করে আমার শেপ দিতে সুবিধা হয়। আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন, সেটা কোনো ইস্যু না। তো এরপরে আমি এই পরিমাণ আপনারা রুটির পুরুত্বটা রাখবেন। তারপরে আমি রুটিটা একটা ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে রুটিটা কেটে নিলাম। রুটিটা কাটার পরে এইখানে একটা সামোসার মতো শেপ আমি দিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপে করতে পারেন, বাট এই পিঠাটা চিকেন পুলি নামে পরিচিত এবং এটার শেপ এরকমই হয়। তো এটা করার পরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এই রুটির ভিতরে দিয়ে বানিয়ে নিলাম পিঠাটা। পিঠার মুখটা খুব ভালোভাবে সিল করবেন, হাত দিয়ে সিল করবেন, কোনো পানি অথবা তেল লাগানোর প্রয়োজন নাই। আমি হাত দিয়ে সবসময় সিল করি। এরপরে মুখটা ঠিক এইভাবে একটু বেঁকে বেঁকে ডিজাইন করে দিবেন। বেঁকে বেঁকে ডিজাইন করে দিলে কী হবে, মুখটা একটু লক থাকবে, এতে করে আপনার ভেতরের পুরটা তেলের ভেতরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো একে একে এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। আমি কিছু গোল শেপেরও করে নিয়েছি, এইটার ভিডিওটা নেওয়া হয়নি তার জন্য সরি। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়েছে। বড় বড় পিঠাগুলো আমি ভেজে অলরেডি ডেলিভারিতে দিয়ে দিয়েছি, সেটার ভিডিও ক্লিপ একটু পরেই দেখাচ্ছি। আর এটা আমার অল্প কিছু বেঁচে গিয়েছিল, যার জন্য আমি ছোট ছোট করে রেখেছি, এবং আমার ছেলের জন্য এই গোল গোল শেপের 3টা করে রেখেছি। আর এই যে এইগুলো হচ্ছে ডেলিভারির জন্য চলে গিয়েছিল। এইখানে মোট 18টা পিঠা আছে, 18টা পিঠা আমি ডেলিভারিতে দিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিও দেখে যারা যারা উপকার পেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। নেক্সটে আপনারা কিসের রেসিপি পেতে চান সেটাও কিন্তু কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। সুন্দর